ছেলের আত্মত্যাগ দেখা কখনো দেখিও নাই। তার আত্মত্যাগ আমার মতো একটা মধ্যবয়সী প্রায় ভীতু একটা মানুষকে জীবনের পরোয়া না করে দিনে রাত্রে রাস্তায় থাকার আন্দোলন যুদ্ধ করতে পেরেছে। আবু সাইদের এত বড় শক্তি ছিল। আমি যখন আবু সাইদের বিভিন্ন ছবি দেখি, সরি আমি তার কথা বলতে হবে আমাকে, আমি যখন তার ফেসবুক স্ট্যাটাস গুলো দেখি, আপনি খেয়াল করে দেখেন তার আদর্শের দিকটা দেখেন। 13 তারিখে উনি প্রথম একবার বলেছেন সম্মানের কথা। উনি শামসুজ্জোহা স্যারের কথা বলছিলেন, বলতে গিয়ে উনি বলেছেন যে একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়া অনেক সম্মানে, মরে যাওয়ার কথা বলেছে। আরেকটা স্ট্যাটাস ছিল, 15 তারিখের স্ট্যাটাস ছিল না, 13 তারিখ আরেকটা স্ট্যাটাসে উনি মৃত্যুর কথা বলেছিলেন। বলেছিলেন যে অন্যায়কারীদের সাথে থেকে 100 বছর বাঁচার চেয়ে ন্যায়ের পথে থেকে বেঁচে যাওয়া অনেক সম্মান, ন্যায়ের পথে থেকে মরে যাওয়া অনেক সম্মানে, অনেক আনন্দের। আমার কাছে মনে হয়েছে কি যে আবু সাইদের আদর্শটা কি ছিল, যে আমি সত্য ন্যায় আদর্শের পথে থাকার পর আমি মরেও যাই, সেটা এই হাজার হাজার লক্ষ লক্ষ অন্যায়কারী বেঁচে থাকার চেয়ে অনেক সম্মানের, অনেক শ্রদ্ধা। আমার কাছে এই জিনিসটা খুবই বিস্ময়কর লাগে যে আমার কাছে মনে হচ্ছে না আবু সাইদ মৃত্যুর জন্য প্রিপেয়ার ছিল। বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি। তারপর আমি যখন শহীদুল ভাইয়ের ফুটেজটা দেখলাম, যেটা ফরেন্সিক এক্সপার্টরা দেখিয়েছে, আপনি লক্ষ্য করে দেখেন প্রথমবার তাকে নির্মমভাবে পেটানো হয়েছে, তারপরবার এসেছে গুলি খাওয়ার পর তার চেহারার মধ্যে একটা প্রচন্ড বিস্ময় ছিল যে এভাবে গুলি করে দিল। তারপর উনি এখান থেকে সরেন নাই, ওই ফুটেজে গুলি দেখেন চোখে দিচ্ছে রক্ত বেরোচ্ছে, মুখে রক্ত বেরোচ্ছে। এই কাজে এই একটা আদর্শ, একটা প্রযুক্তি, আপনি এই সাহস আপনি খেয়াল করে দেখেন আমাদের এই গণ আন্দোলনে, আমাদের গণতন্ত্রের আন্দোলনে বহু মানুষ বহুভাবে মারা যায়, কিন্তু এইভাবে দাঁড়িয়ে একটা প্রতিরোধের একটা উজ্জ্বল একটা ভাষা নিয়ে উদ্ধতভাবে দাঁড়িয়ে, সাহসী দুঃসাহসী ভাবে দাঁড়িয়ে একের পর এক গুলি গুলি করছে, লুটিয়ে যাওয়ার আগ পর্যন্ত আবু সাইদ নড়েনি। আমার মনে হয় যে আবু সাইদ হচ্ছে আমাদের জুলাইয়ের বীর শ্রেষ্ঠ। এত বড় বীরত্ব, এটা আমরা অনেক বছর লাগবে আমাদের রিয়ালাইজ করতে। আবু সাইদের সাথে সাথে অন্যান্য শহীদের কথা আমাদের বলতে হবে। আবু সাইদের ঘটনার যিনি প্রতিবাদ করে আরো 5 জন প্রাণ হারিয়েছিলেন। আমিও তো পিতা, আমার শুধু মনে হয় যে আমার যদি একটা সন্তান না থাকতো আমি পাগল হয়ে যেতাম। পৃথিবীতে এর চেয়ে বড় বেদনা আর কিছু হতে পারে না। আপনাদের প্রতি হাজার কথা বলেও, হাজার বার খেলেও আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা, দুঃখ অনুভূতি প্রকাশ করতে পারবো না। আপনাদের সন্তানরা আমাদেরকে চির ঋণী করে রেখেছে, এটা আমরা মনে রাখি। শুধু একটু বলে গেলাম। আর রংপুরের ব্যাপারে একটা কথা বলি, আমি এটা বহু বছর যাবত জানি, রংপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল এবং রংপুরের মানুষ হচ্ছে সবচেয়ে সাদাসিধা ভালো মানুষ। কিন্তু রংপুরের স্বার্থের ব্যাপারে যদি আসে, আপনারা সাদাসিধা ভালো মানুষ থেকে না, রংপুরের স্বার্থ ঠিক মতো বুঝে নেবেন। বাংলাদেশের সব ক্ষেত্রে সুষম উন্নয়ন করতে হবে, এটা আমাদের সংবিধানের একটা অব্লিগেশন, এটা আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতির মধ্যে আছে। এই নীতি যদি ভবিষ্যতে কোনো শাসক পালন না করে, আপনারা তার বিরুদ্ধে উঠে দাঁড়াবে। ইনশাআল্লাহ রংপুরের বিজয় চলে।